ক্যাবিনেট যেটা ছিল এরা তো মানুষের পর্যায়ে পড়ে না, এরা দখলদার ছিল। এরা প্রেস উইং অ্যাবলিশ করে দিল মোটামুটি রাষ্ট্রপতির। প্রেস উইংই ছিল না রাষ্ট্রপতির কাছে। প্রেস উইং না থাকার জন্য রাষ্ট্রপতির অনেক সমস্যা হয়েছে। ওই কিছুটা সমস্যা সলিউশন আর্মি করে দিয়েছে আইএসপিআর এর মাধ্যমে। আইএসপিআর ওনাকে ক্যামেরা ট্যামেরা দিয়েছে। কিন্তু এখন যেটা করা হলো, এটা রাষ্ট্রপতিকে সম্মান দেখিয়েছে। এইটা দেখায় যে ইউনূস কত ভিনডিকটিভ আর খারাপ লোক ছিল, যে তার সরকার ওনার প্রেস উইংটাই বন্ধ করে দিল। ক্যামেরাম্যান নিয়ে গেল, ওনার প্রেস সচিব, ডেপুটি প্রেস সচিব সব নিয়ে গেল। এই সরকার তো এই ভদ্রতা দেখাচ্ছে যে কনস্টিটিউশনাল অফিস, প্রেসিডেন্সি সম্মানজনক একটি অফিস, সে অফিসে কে বসে আছে দিস ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে প্রেসিডেন্সি ইজ এন ইনস্টিটিউশন, এবং এই ইনস্টিটিউশনকে হেউ করার কিছুই রাখে নাই। রাষ্ট্রপতিকে কোথাও বের হতে পারতেন না। রাষ্ট্রপতি আমি বলি শুধু শনিবারে বের হতেন সকালে, উনি ওনার বাসায় যেতেন, গুলশানে যে ওনার বাসা বা অ্যাপার্টমেন্ট যাই আছে ওইখানে যেতেন। সারাদিন ওইখানে বোধহয় ওনার ফ্যামিলি আছে, ছেলেরা আছে, ওইখানে উনি সারাদিন হয়তো স্পেন্ড করতেন। সন্ধ্যার সময় উনি আবার বঙ্গভবনে ফিরতেন। এই ছাড়া আর কোথাও যেতে পারেন নাই উনি। নট অনলি দিস, উনি পাবনা এই ইউনূস সরকার যাওয়ার আগে একবার উনি যেতে পেরেছেন পাবনা 2-3 দিনের জন্য, বাট আদারওয়াইজ উনি কোথাও যেতে পারছেন না। উনি যদি চিকিৎসা করতে চান বিদেশে সেটাও পারতেছিলেন না। ওনাকে মোটামুটি একটা বন্দি অবস্থায় রেখেছিল, এবং এই বন্দি অবস্থায় রেখে ওনার থেকে সব জিনিসের সই নিয়েছে। যেমন অর্ডিন্যান্সেস গুলি যেগুলি করা হয়েছে এইগুলি বাস ওনার থেকে সই নেওয়া হয়েছে। ওনাকে এটা দেখতেও দেওয়া হয় নাই যে কি সই করছেন উনি। খুব খারাপ অবস্থা করেছিল। এত এই লোকটি এত খারাপ, সে অ্যাকচুয়ালি প্রথম দিন ফ্রান্স থেকে আসার পরেই সে তার রং দেখিয়েছিল। তখনই আর্মি চিফ বা এদেরকে বোঝা উচিত ছিল যে এই লোকটাকে দিয়ে বাংলাদেশ সরকার চলতে পারে না। বিকজ সে লাউঞ্জে বসে ওরা একটা লিস্ট প্রিপেয়ার করেছিল যে কারা অ্যাডভাইজার হতে পারে, কি হতে পারে, এইগুলি একটা ওনাকে ব্রিফিং, উনি সব ছিঁড়ে ফেলে দিল। ছিঁড়ে ফেলে নাই, উনি সব কাইটা টাইটা উনি বলছে আমি করব, এবং এই আমার সরকারটা আর্মি ব্যাক সরকারও হবে না, এটা আমার সরকার হবে। আমি যাকে ইচ্ছা নমিনেট করব, যাকে ইচ্ছা ক্যাবিনেটে নেব। এই এই সব কাজ করেছে সে। আর এই করে উনি আসার সাথে সাথে হি ইন্ডালজড হিমসেলফ ইন কারাপশন। হি রিলিশিয়াস কারাপশন, হি রিলিশিয়াস হিমসেলফ। উনি নিজেকে ছাড়া কিছুই বোঝেন না। তো এখন এখন রাষ্ট্রপতির ভাবমূর্তি, রাষ্ট্রপতি বলতে আমি বলছি ইনস্টিটিউশনের ভাবমূর্তি তারেক সাহেবের গভর্নমেন্ট রিস্টোর করছে। এইটা আমি তারেক সাহেবকে ধন্যবাদ জানাই। কে আছে না আছে, উনি কোন দল ওনাকে রেখেছে, কি করেছে, প্রেসিডেন্সির যে ডিগনিটিটা আছে এই ডিগনিটিটা তারেক সাহেব রিস্টোর করেছেন। যার জন্য আমি একজন নাগরিক হিসাবে, ওনাকে একটা সচেতন নাগরিক হিসাবে আমি তারেক সরকারকে ধন্যবাদ জানাই যে আপনি যে রাষ্ট্রপতির, এই দেখেন এখন 21-এ রাষ্ট্রপতি গেলেন, সম্মানের সাথে গেলেন। এই যে আজকে বিডিআর ইসে বনানী গেলেন, সম্মানের সাথে গেলেন। এতদিন কিচ্ছু করতে পারেন নাই উনি, কিচ্ছু করতে পারেন নাই। উনি উনি হয়তো চলে যেতেন, হয়তো রিজাইন করতেন, কিন্তু আমার যতটুকু ধারণা আর্মিও চায় নাই, বিকজ একটা কনস্টিটিউশনাল ভ্যাকিউম হবে। বিএনপিও চায় নাই। বিএনপি তো বলেইছিল যে যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন তাহলে একটা সিরিয়াস কনস্টিটিউশনাল ভ্যাকিউম হবে, এবং বিএনপি ওয়াজ রাইট এট দ্য টাইম যে কথাগুলি বলেছিল, এবং আই অ্যাপ্রিসিয়েট দ্যাট দে সেড দিস। এবং উনি আছেন রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি মাস্ট বি রেসপেক্টেড। রাষ্ট্রপতি হচ্ছে একটা ইনস্টিটিউশন। সো আমার কেন ওনাকে এভাবে মানে পুতুলের মতো করে রেখেছিলেন, মানে ওনাকে নজরবন্দি করে রেখেছিলেন আমি কিনা? পুতুল, হ্যাঁ, নজরবন্দ করে রেখেছিল ওনাকে। এই কারণে, এই জন্যই তো বলছি যে এত খারাপ লোকটা আর ওনার সরকারটা ছিল যে ওরা ওনাকে একটা প্রেসিডেন্টকে এই ভাবে তারা ট্রিট করেছে।
দিস ইন ইটসেলফ ইজ, আমি মনে করি যে এইটা একটা ট্রিজনের যে আপনি রাষ্ট্রপতিকে এভাবে বন্দি করে ব্ল্যাকমেল করে ওনাকে দিয়ে আপনি কাজ করিয়েছেন। উনি তো শেখ হাসিনার মানে রাষ্ট্রপতি ছিলেন, তো সেই না, হিসেবে রাষ্ট্রপতি তো শেখ হাসিনার না, রাষ্ট্রপতি তো রাষ্ট্রের রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি তো ইলেক্টেড রাষ্ট্রপতি, নির্বাচিত রাষ্ট্রপতি। সে নির্বাচন ভালো খারাপ নিয়ে আমার তো কোনো কথা নেই, বিকজ আপনি তো ওই সংসদকে মেনেই চলছেন 13th, উনি তো 12th দ্বাদশ সংসদ দ্বারা নির্বাচিত তো উনি। তা আপনি কি কেউ বলেছে দাঁড়িয়ে কোথাও যে ওই সংসদটি অবৈধ? কেউ বলেছে? সবাই ক্রিটিসাইজ করেছে যে নির্বাচনটা ঠিক হয়নি, এই নির্বাচনে অমুক কারচুপি হয়েছে, তমুক কারচুপি হয়েছে, কিন্তু কেউ কি বলেছে যে এই সংসদ যেটা ছিল 12th এইটা অবৈধ? তা তো বলে নাই কেউ এখনো, আমি শুনি নাই। তুমি যদি শুনে থাকো, আই হ্যাভ নো আইডিয়া। আমি নির্বাচন হয়েছে এটা শুনেছি, কিন্তু এখন সেটা নির্বাচন, কিন্তু সংসদ ওত নিয়েছে, সংসদ চলেছে যতক্ষণ পর্যন্ত আপনি সংসদকে ডিসলভ করেন নাই, এবং আপনি কেউ একটাও কোন রাজনৈতিক দল কোন ব্যক্তি বলে নাই যে 12th সংসদ ওয়াজ ইল্লিগাল, ওরা যা কাজ করেছে সব ইল্লিগাল, এরকম কেউ বলেছে? আমি তো শুনি নাই। যদি বলতো তাহলে তো আর 13তে যেত না। নোবডি হ্যাজ সেড। শেখ হাসিনার সময় যত নির্বাচন হয়েছে সবগুলি তো কিছু না কিছু গোলমাল হয়েছে, বাট নির্বাচন তো মেনে নিয়েছেন আপনারা। আপনার তো ওই সংসদকে অবৈধ বললেন না, কেউ কেউ এসে চ্যালেঞ্জও করলেন না কোর্টে যে এই নির্বাচন, এই সংসদ অবৈধ। কেউ বলেছে? একটা নোটিশ দিয়েছে? কিছু করেছে? কেউ তো করে নাই, সবাই তো মেনেই চলেছে যে ওই সংসদটা ঠিক আছে। এই জিনিসগুলি বলতে পারছেন, নাহলে আল্লাহ জানে রাষ্ট্রপতিকে ওরা কি রাস্তায় টেনে বের করে দিত, কি করতো, আই ডোন্ট নো। তো আমার মনে হয় তো উনি তো একটি রাষ্ট্রপতির মতনই কাজ করেছেন, পরিচয় দিয়েছেন যে উনি চুপ ছিলেন। এখন যখন ওনার কাছে সাংবাদিক গিয়েছে, উনি কথা বলেছেন সাংবাদিকের সাথে, এবং উনি সব কথা খুলে বলেছেন, মন খুলে বলেছেন উনি যে ওনার সাথে কি হয়েছে, কি ঘটেছে, বিকজ জনগণ তো এই জিনিসগুলি জানে না। এই জন্যই তো আমি বলছি যে ইউনূস তো পথে পথে সংবিধান ভায়োলেট করেছে, ট্রিজন কমিট করেছে। একবারও সে ওথ নিয়েছে যে এই সংবিধানকে সংরক্ষণ করবে, কিন্তু এক মুহূর্তের জন্য সংরক্ষণ করে নাই। এই জন্যই আমি বলেছি that he should be held accountable for his deeds, misdeeds. আপনি দেখেন সে কিভাবে, ওর কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা কি, যে সে রাষ্ট্রপতি হয়ে আই এম সরি চিফ অ্যাডভাইজার হয়ে গভর্নমেন্টকে হেড করছে, ওইটাও ইলিগাল ছিল। বাট যাই হোক, তারপরে সে আপনার ম্যান পাওয়ার লাইসেন্স নিচ্ছে, ইউনিভার্সিটি নিচ্ছে, ডিজিটাল ওয়ালেট নিচ্ছে, ট্যাক্স মাফ করাচ্ছে, গ্রামীণ ব্যাংকে সরকারের যে শেয়ার হোল্ডিং সেটা কমিয়ে নিয়ে এসেছে, 10% করে দিয়েছে। এইগুলি কি, হু আর ইউ? ইলেক্টেড গভর্নমেন্ট এগুলি করলে না বুঝতাম যে 10% করে দিচ্ছে। আপনি কে? আপনি চান যে যেন এখানে আর কেউ না থাকে, আপনি ওইটা চালাবেন, এইটাই মনে করেছিলেন। কিন্তু আমার মনে হয় না দ্যাট ইউ উইল বি এবল টু রান গ্রামীণ ব্যাংক যেভাবে আপনি চাচ্ছেন।